আপনার সন্তান এবং অনাগত সন্তান যারা আসতেছে এই পৃথিবীতে, আপনি যদি তাদেরকে রক্ষা করতে চান তাহলে আপনাকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, বৈষম্য, লুটতরাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি সার্বভৌম, ইনসাফ এবং মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা রাজপথে নেমেছি। সহযোদ্ধারা ঢাকা ৮ আসনের প্রত্যেকটা অলিগলিতে আমরা ঘুরে বেড়াবো। আজকে সারাদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকব। এখানে যারা প্রথম শ্রেণী কর্মকর্তা, দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, তৃতীয় শ্রেণী কর্মকর্তা, চতুর্থ শ্রেণী কর্মকর্তা, ওনাদের সাথে আমরা কথা বলবো। শিক্ষকদের ফ্যামিলির সাথে কথা বলবো, ছাত্রদের সাথে কথা বলবো। এই জন্য কথা বলবো যে আমাদের শহীদ উসমান হাদি যে আজাদির লড়াইটা শুরু করেছিলেন, সে আজাদির লড়াইটা আমরা ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যাব এবং এই আজাদির লড়াই আমরা সমাপ্ত করা পর্যন্ত আমরা আগেও শপথ করেছিলাম ঘরে ফিরে যাব না। ভবিষ্যতে আমরা এই আজাদির যাত্রাটা ইনশাল্লাহ বাংলাদেশকে একটি স্বাধীন, মুক্ত এবং আমরা যে নিরাপত্তার জন্য 24-এর আমাদের ভাইরা শহীদ হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য, তাদের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে সাম্য হত্যাকাণ্ড হয়েছে ছাত্রদলের, তার বিচারটুকু আমরা আজ পর্যন্ত পাইনি। শুধু তাই নয়, আমরা যে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আজকে এখানে প্রোগ্রাম করছি, এটি একটি সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য সন্ত্রাসের বিরুদ্ধে প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে রাজুর এখানে প্রতীক রয়েছে, যাকে সন্ত্রাসীদের নির্মম গুলিতে হত্যা করা হয়েছে। সাম্য হত্যাকাণ্ডের বিচার পায়নি, হাদি হত্যাকাণ্ডের বিচার পায়নি। সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামতেছি। দ্বিতীয়ত বিষয় হলো, আপনারা জানেন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে রাজু ভাস্কর্যেই আমি 54 দিন অবস্থান করেছিলাম। আমাদের মুসলিম ভাইদেরকে ভারত থেকে এই দেশে পাঠিয়ে দেওয়ার তারা ব্যবস্থা করেছিল, আমরা সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম আমি একা হলেও বাংলাদেশে দাঁড়িয়ে থাকব, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে আমরা কখনো আপোষ করব না। শুধু তাই নয়, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ সেই দলটি হলো বিএনপি। সবাই বিভিন্ন জায়গায়, যখন আমাদের তারেক রহমান বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রশাসনের তারা রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে অফিস বাদ দিয়ে হলো সালাম বিনিময় করেছিলেন। এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, কিন্তু আমরা এই বর্তমান বাংলাদেশের কর্মকাণ্ডগুলো দেখতে চাই না। এজন্য আমরা বলবো যে আজাদির প্রতীক শাপলা প্রতীকে থাকুন, যেগুলো গোলামির প্রতীক বাংলাদেশের মানুষকে, ঢাকা ৮ আসনের যারা ভোটার তাদেরকে বলবো কোনো গোলামির প্রতীকের সাথে যাবেন না, কোনো মাফিয়াতন্ত্রের সাথে যাবেন না, সন্ত্রাস চাঁদাবাজের সাথে যাবেন না। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আবার এই গণতান্ত্রিক যে সংগ্রামের লড়াই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার আমরা শুরু করেছি। প্রত্যেকটা অলিগলিতে আজাদির স্লোগান নিয়ে আমরা যাব।